ওয়েলকাম সবাইকে। আজকে আমি যে বিষয় নিয়ে ডিসকাস করব, আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু দুই ধরনের অ্যাপ্লিকেশন আসতে দেখা যায়। একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল বা হেডমাস্টারের কাছে লেখার জন্য, আর একটা ইউনিয়ন বা চেয়ারম্যান বা ডিসি মন্ত্রীর কাছে লেখার জন্য। এই এক ধরনের কিন্তু পাওয়া যায়। এখন তোমার শর্ট টাইমে, তুমি যেহেতু এইচএসসি পরীক্ষার্থী, তোমার শর্ট টাইমের জন্য আমি দুইটা দেখো সাজেশনে রাখছি। কিন্তু তোমার যারা 26 পরীক্ষার্থী দেবো তারা কিন্তু দেখো, একটা দিয়েছে চেয়ারম্যানের কাছে, তোমার এলাকার যে ব্রিজ রয়েছে, ব্রিজটা ড্যামেজ হয়ে গেছে, সেইটা রিপেয়ার করার জন্য বা নতুন করে তৈরি করার জন্য তুমি এলাকা প্রতিনিধি হয়ে তুমি মনে করো যে চেয়ারম্যানের কাছে লিখবে। তখন তুমি কীভাবে লিখবা সেইটা কিন্তু তোমাকে আমি দেখাবো। আর একটা কি, তোমার প্রিন্সিপালের কাছে লিখতে হবে না ইউনো স্যারের কাছে বা যে কোনো একজনের কাছে লিখতে হবে। কী লিখতে হবে বলো তো? মনে করো যে তোমার এলাকায় বন্যার যে এক কথায় বন্যা সাম্প্রতিক হয়েছে, সেইটা তোমাকে জানায়, তোমাকে লিখতে হবে। এই দুইটা কিন্তু আমি দিয়েছি। এখন অনেকে কিন্তু এই ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন লিখতে পারে না, সেই জন্য কিন্তু আজকে আমি দিয়েছি। এটা শেষ পর্যন্ত দেখবা কিন্তু। আর এইটা কিন্তু এই ক্লাসটা দেখার পরে তুমি যদি এই ক্লাসটা যদি সম্পূর্ণ দেখতে চাও, পিডিএফ আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে তোমাকে নিতে হবে। কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আমি দেখাই দিচ্ছি তোমাকে। দেখো, এইটা আমাদের ইউটিউব চ্যানেল। তুমি ইউটিউব সার্চ দাও এডুকেশন পয়েন্ট। আসার পরে তুমি এখানে প্লে লিস্টে আসবা। এই যে প্লে লিস্টে আসার পরে এখান থেকে তুমি দেখবা এই যে এইচএসসি, যার যেটা লাগবে, তুমি যে এসএসসি হও এসএসসি, এইচএস হলে এইটা, যার যেটা লাগবে সেইটা তুমি এখান থেকে দেখে নিও, কেমন? এখন দেখো, তোমাকে আমি যে বিষয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ড্যামেজ। তুমি কী করবা, ব্রিজ কী হলে লিখবা, তুমি যা চেয়ারম্যান লিখবা, তোমার এলাকার নাম যদি সাপোজ দেওয়া থাকে করে যে এলাকার নাম সেটা দেবা। না হলে তুমি আমার মতো আমি এটা দিয়েছি, তুমি তোমার মতো এলাকার নাম একটা দিয়ে দেবা, যে রংপুর ইউনিয়ন অমুক, আমার মতো দিয়েছি কেনে। তারপরে সাবজেক্ট লিখবা যে বিষয়ে, এবার স্যার লিখবা ওই আগে যেটা পড়ছিলাম সেইটা, ওই ব্যাক টু স্টেট দ্যাট দ্য ব্রিজ ইন আওয়ার এরিয়া ইজ ব্রোকেন। বলতেছে বিনীত নিবেদন, এই যে আমাদের এলাকার সেতুটা ভেঙে গেছে। পিপুল ক্যান নট ক্রস, মানে সাধারণ মানুষ ক্রস করতে পারছে না, মানে যেতে পারতেছে না। ইট সেফ, মানে সেফলি, মানে তারা নিরাপদভাবে, কিন্তু তারা হচ্ছে এটা ভাঙতে, মানে যেতে পারছে না, সেই ধরনের কথা এখানে লিখতেছে কিন্তু তুমি। তারপর দেখো স্টুডেন্টস বা ছাত্রছাত্রীগণ এবং আদার্স পিপুল, অন্যান্য মানুষগণ, সাধারণ মানুষ ফেস টু দ্য ম্যানি প্রবলেম, অনেক প্রবলেম ফেস করছে এভরিডে, প্রতিদিন। সামটাইমস অ্যাক্সিডেন্ট হ্যাপেন, মানে মাঝে মাঝে এখানে অ্যাক্সিডেন্টও ঘটতেছে। জাস্ট তুমি এটা তুলে ধরলে। বাট উই দেয়ার ফোর প্রে অ্যান্ড দ্যাট ইউ উড বি কাইন্ডলি রিপেয়ার দ্য ব্রিজ অ্যাজ সুন অ্যাজ পসিবলি। তুমি অবশ্যই, মানে তাকে বোঝাতেছে বিনীত অনুরোধ করা হচ্ছে দ্রুত সেতুটা মেরামত করার জন্য। তারপর লিখলে ইউর সাবিনেটলি স্টুডেন্টস অফ, এই তোমার এলাকার নাম কমলাপুর আমি ইউনিয়ন দিয়েছি, তুমি তোমার মতো করে দিয়ে দেবো। জাস্ট এতটুকুই, দুই একবার করে পড়ো, দেখো এমনি মুখস্থ হয়ে যাবে। এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা অনেক, কিন্তু তোমরা ভালো করে পড়ে দেওয়া। কিন্তু আরেকটা দিয়েছি কি দেখো, ওই যে তোমার বন্যার যে রিলিফ তুমি নিতে চাচ্ছ সেইটা। কিন্তু দেখো এখানে কী করেছি আমি, এই টুটা এখানে লেখা দরকার নেই। এখানে কী লিখবা বলো তো? উপজেলা নির্বাহী অফিসার, যার কাছে লিখবা সেইটা, তোমার এলাকার নাম দেওয়া, সাবজেক্ট দিয়ে শেষ করে দেওয়া। একই কথা লিখিস দেখো, উই ব্যাক টু স্টেট এ ফ্লোড হ্যাজ এফেক্টেড আওয়ার এরিয়া। বলছে যে বিনীত নিবেদন, এই যে সাম্প্রতিক বন্যা এলাকা, আমার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। মেনি পিপল হ্যাভ টু নো ফুড, অনেক মানুষ খাবার, বিশুদ্ধ পানি, ওয়াটার সেফটি, এগুলো শেল্টার এগুলো পারছে না, থাকতেও পারতেছে না। দে নিড হেল্প, তাদের হেল্প প্রয়োজন। এটুকু লিখবা, কেমন? তারপরে কিন্তু একটু স্পেস দেবা। এখানে কিন্তু আমি স্পেসটা দিইনি, কিন্তু অবশ্যই একটু আমাদের স্পেস দেওয়া উচিত ছিল, মানে যেমন একটু ফাঁকা হবে। এই যে দেখছো, এটা না প্যারা হইতে হবে, কিন্তু তোমার এই যে একটু প্যারা হয়নি, একটু সরাই দিতে হবে। উই দেয়ার ফোর পিয়ান অফ দ্যাট উই কাইন্ড অ্যান্ড ওপেন এ রিলিফ ক্যাম্প দ্য সাপ্লাই রিলিফ দ্য গুডস টু দ্য ফ্লোড এফেক্টেড পিপুল দিয়ে দেবে। তারপরে ইউর অবিডেন্ট স্টুডেন্টস অফ, এই যে কমলাপুর উপজেলা, একটু লেখার পরে তুমি সবগুলো সুন্দর করে লিখে দেবা। আশা করি বুঝতে পেরেছো। যে এইবার তুমি এই দুইটা কভার করার পরে দেখো তোমার আর কোনো টেনশন নেই। আর বাকি যেটা একাডেমিক, সেটা আমাদের ইউটিউব চ্যানেলে যাও, দেখো এখানে দেওয়া আছে সব। আমাদের অন্যান্য যে ক্যাম্পাসে কমন ফ্যাকাল্টি রুম, মানে স্টাডি ট্যুর, এই যে এইগুলো সব তুমি যদি পেতে চাও আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো। এই যে আমাদের ইউটিউব চ্যানেল, এখানে সব ক্লাস দেওয়া আছে। এই যে অ্যাপ্লিকেশন ফুল মার্ক কীভাবে পাবা, সব এভরিথিং দেওয়া আছে। তুমি সবগুলো ফলো করো।
আশা করি সব পেয়ে যাবা। এই দুইটা আমাদের ব্যতিক্রম ছিল, এই দুইটা তো ব্যবহার করে দিলাম। সো আজকে এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।